এটা আরেকটা ধরনের খেলা চলছে। আপনি জানেন নির্বাচন যেন না হয়, টালবাহানা এটা তো চলছেই। আমরা এর আগে যখন গত 16 বছর যাবৎ এই মানুষের ভোটাধিকার এবং সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করেছি, আমাদের নেতাকর্মীরা গুম খুন হয়েছে। একমাত্র জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরাই কিন্তু সবচেয়ে বেশি গুম হয়েছে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা। আমরাই আন্দোলন করে এই পরিস্থিতি এসেছি। এই জুলাই আগস্ট আন্দোলনের পর, অন্তর্বর্তীকালীন সরকারের পর এই নির্বাচন দেখা গিয়েছে যে গত 16 বছর এই বিগত দিনগুলিতে কারা আন্দোলন করেছে, কারা রাজপথে ছিল, কারা জনগণের জন্য কাজ করেছে, জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা করেছে। তো এই প্রেক্ষাপটে তারা যখন অন্তর্বর্তীকালে নতুন যে ছাত্র সমাজ, এই যে এনসিপি বলেন, যারা বলেন, তারাই কিন্তু এসে দেখতেছে যে জাতীয়তাবাদী দলের বাইরে কেউ নাই। হ্যাঁ, তো এখন এরা নির্বাচন যেন না হয়, নানা ধরনের ম্যাডাম একটা ইস্যু তৈরি করছে। ম্যাডাম অসুস্থ, এই জন্য তফসিল ঘোষণা করার বিষয়টা, এটা একটা বিষয়, ওইটা একটা বিষয়। নির্বাচনের কার্যক্রম কিন্তু চলছে। গতকালকে দেখেন যে আমাদের যে বাকি আসনগুলো ওইগুলো কিন্তু ঘোষণা দিয়েছে। এটা তো চিন্তা করেন যে ম্যাডাম অসুস্থ, চিন্তা করেন ওইটা নির্বাচনের বিষয় হলো আরেক আলাদা। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জি অসুস্থ, ওনার শারীরিক চিকিৎসা করা হবে। আমরা সবাই ওনার আবেগ আচ্ছন্ন হয়ে সারা বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে সবাই ওনার জন্য দোয়া করেছেন, প্রার্থনা করেছেন, সবাই ওনার জন্য করেছেন। আর নির্বাচনের বিষয় কিন্তু আরেকটা বিষয়, ওইটার মধ্যে এটাকে টেনে এনে আরেকটা জন ইস্যু তৈরি করার চেষ্টা করছে। নির্বাচন হবে, নির্বাচন সময় মতোই হবে আর কি। বিষয়ে আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিনী জুবাইদা রহমান উনি আসছেন। ম্যাডামের শারীরিক কন্ডিশন দেখে এবং যে আসার কথা কাতার এয়ারলাইন্সে, ওটা যান্ত্রিক ত্রুটির কারণে হয়তো একদিন পিছিয়েছে। ইতিমধ্যে আমরা দলের পক্ষ থেকে যেটা জানতে পেলাম যে আগামী 7 তারিখে 7ই ডিসেম্বর ওনাকে নিয়ে যাওয়া হবে। এই পর্যন্তই আমি আর কি জানি যে ওনাকে। আরেকটা বিষয় যেটা বললেন যে এই মুহূর্তে ওনাকে যাত্রাপথ সুগম কিনা, উনি তো অনেক অসুস্থ। অবশ্যই এখানে চায়না থেকে আসছে, বিশেষজ্ঞ ওখান থেকে আসছে, বিভিন্ন দেশ থেকে এসেছেন এবং জুবাইদুর রহমানও এসেছেন। সব কিছু দেখে শুনে প্রিপারেশন নেওয়া হবে যে উনি কি আজকে যাবেন না কালকে যাবেন না পরশু দিন যাবেন, ওইটা কি সিদ্ধান্ত ওনারা নেবেন আর কি। এখানে যে কয়জন নেতাকর্মী আছি, আমিও কিন্তু ওনাকে এয়ারপোর্ট থেকে ওনার গাড়ি বহরে এসেছি, ওনাকে প্রোটোকল দিয়ে এসেছি। এখন এখানে আপনি ওনাকে শারীরিক পরীক্ষা নিরীক্ষা করেই তো একটা ব্যবস্থা নিয়েছেন এবং উনি আবার নিজে এসে দেখে তারপর সিদ্ধান্ত নেবেন যে ওনাকে যাওয়া সম্ভব কিনা আর কি। আরেকটা